আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون صدق الله العظيم. عن عبد عمر ابن خطاب رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم إنما أخاف على هذه الأمة كل منافق يتكلم بالحكمة ويعمل بالجور رواه البيهقي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا سيدنا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনাতে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক আমাদের পবিত্র রবিউল আউয়াল মাসের 26তম রজনী চতুর্থতম জুমায় এ মাসের শেষ জুমা আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন, নেক হায়াত দান করেছেন। পৃথিবীর সমস্ত মুসিবত থেকে আমাদের হেফাজত করে তার পবিত্র ঘর দুনিয়ার জান্নাতে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরস্থলে সকলে সুরে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত আমাদের কলিজার টুকরা নবী সাইয়েদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয়
মুনাফিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। সে সম্বন্ধে আমরা সূরাতুল আত-তাওবা কোরআনের 9 নম্বর সূরার এই সূরার 81 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইসলামের নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়। রজব মাস। রোম সম্রাটের বিরুদ্ধে আবার সিরিয়া সীমান্ত মোতায়েন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে যুদ্ধ অভিযান সুষ্ঠু করেন। তখন ছিল গ্রীষ্মকাল। কি কাল ছিল? ভাদ্র আশ্বিন মাসকে বলা হয় গ্রীষ্মকাল। এখন ঠান্ডা লাগে না গরম লাগে? তখন মক্কা নগরীতে ফসল ফাঁকা শুরু করছে। ফসল ফাঁকা শুরু করছে। ফসল ফাঁকা শুরু করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেসব সাহাবীরা ছিল, এদের মধ্যে রাসূল যখন যুদ্ধের জন্য ডাকলো, লক্ষ লক্ষ কাফেররা রোম সম্রাটের তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। আর মুসলমান মাত্র জোগাড় হয়েছে 30,000। কয় হাজার? 30,000। আর কাফের প্রায় 3 লক্ষের উপরে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে কিছু মুসলমান নামধারী আর কি আল্লাহ রাসূল যুদ্ধের জন্য শুধু আল্লাহ নাযিল করলে আঙ্গুর কই আমরা যাই জিহাদের ময়দানে যাবো কই। যখন তাবুক যুদ্ধের জন্য যখন ঘোষণা হয়ে গেল, তখন তারা বলল যে রাসূল এখন প্রচন্ড গরম, আমরা যাই দেখতেন। প্রচন্ড কি গরম? এটা কি মুমিনের কথা না মুনাফিকদের কথা? আমাদের ভিতরে আছে কিনা দেখতে হবে না? এবং হেরা এত লক্ষ লক্ষ আমরা দেয় এরকম না, মাত্র 30,000। সংখ্যায় কম, অস্ত্রতেও কম, গোড়াও নয়, আমরা যেতেন না। এরা নানা অজুহাত দেখে এরা পিছন থেকে ফিরে গেল, আসলো না। এখনো পৃথিবীতে এই ধরনের লোক, মুনাফিক মার্কা লোক আছে না নাই? হুজুরা বেতনে মিলি সিট 30-40 50 আইতাম কীর্তন যাই হুজুর লাভ দিয়ে অন জমি বাতাস হিমি ধরো বুদ্ধা বাহিনী জিমি আছে, সাদা বাজা জিমি আমরা আছি হিমি। তাহলে ওই যুগের মুনাফিকদের আচরণ আর বর্তমান আচরণ এক। রোম সম্রাট হিরাক্লিয়াসের নিজের সেখানে উপস্থিত 30 সদস্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানে আসছেন এবং খবর দিয়ে তার কাছে 1 বছর আগে তিনি 3,000 মুসলিম সেখানে 2 লাখ রোমান সেনার কিভাবে মোকাবিলা করে তার উদ্ধৃত হয়। ভাবনা পড়ে যান রোম সম্রাট যত সময় মুসলিম বাহিনী তাবুকে পৌঁছে, কিন্তু শত্রু সেনাদের কোনো চিহ্ন দেখা গেল না। জানা গেল সব দিক ভেতরে রোম সম্রাট প্রত্যেক প্রত্যাহার করে নেওয়াই উত্তম মনে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কৌশল করতেন। কি করতেন? কৌশল করতেন। ওরা হলো 3 লাখ আর হলো মাত্র 30,000, তো জীবনে হারবনি। রাসূল কি করলেন? বলছেন চুলা বানাও বেশি আর টয়লেট বানাও কম। এখন যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা বিভাগ দেখেন, যে কোন দেশের গোয়েন্দা বিভাগ আছে না? রোম সম্রাট তার গোয়েন্দা বিভাগকে ফাটাইলো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক কত বছর 3,000 লয়ে আছে, এখন তার অবস্থান কত দেখো। দেখতেছে যে চুলা বানাতে বসে বেশি, সারাদিন সব রান্না হতেছে, হাতের বাড়া দিচ্ছে, রান্না বান্না চলতেছে। কয় মেয়ে চুলা করতে করতে তো রাতে 3টা বাজে গেছে। কি এর
মানুষ কিন্তু বহুত দূরের কথা। তো যাক তাইলে ফজরের সময় যাই সাইজ এমনি লোক তোকে দিনের বেলা আন্দা রাত আন্দা ধরতে আছে, দিনের বেলা আন্দা ধরতে হবে। তো ফজরের সময় সাথে এক এক টয়লেটের পিছনে 70-80 এক একটা টয়লেটের পিছনে 70-80 জন লোক। এরা চিন্তা কয়টা টয়লেট গুনি সারাদিন বাবুরের যে অবস্থা, খবর দিলে বেশি অবস্থা বালানো মেয়ে কি টয়লেট, এক এক টয়লেট হিসেবে আছে 2800 মানে 10 টয়লেট হিসেবে, কিন্তু আমরা 60 জন কোথায় দেখিয়েছি, আমরা গুনতে আছি শেষ নাই টয়লেট আছে দেখতেছি কি অবস্থা। এখানে আমরা যুদ্ধ করে যাইতে আমরা চলে যাই, বিনা যুদ্ধে করা যায়। রোম সম্রাট তার সঙ্গে বাহিনী পালাই গেছে। কিন্তু ওই যে যারা মুনাফিক ফিরিয়ে আছে এরা দেখেন এরা আটকে গেছে, আটকেছে না? কারণ নবীজি ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। সারাদিন কিনে ও আঙো 90% অন কিনে ইয়ে না একখানো নাই, ওম্মা ইয়ে না একখানো নাই, কি আরে জিমিরেন হিমিতে আঙ্গুদে নাই দিয়ে লাগে মা কি সব দেখে আমার, কিন্তু আর সারাদিন গুড়া দাদি সারাদিন কিচ্ছু নেই। কারণ এখানে আর এখন আর মার্কেট খায় না, পৃথিবীর মানুষ এখন আর সচেতন না অসচেতন। মুনাফিকরা তখন এরা কি করলো, এবার এদের সম্বন্ধে আল্লাহ তাআলা আদেশ করে দেন। রাসূল তো রহমতের নবী, মাফ করে দিবেন, এজন্যই আল্লাহ আদেশ করে দেন। আল্লাহ তাআলা বলেন فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। রাসূল যাদেরকে পিছনে অনুমতি দেওয়া হয়েছিল তারা আল্লাহর সাথে সহযোগিতা না করে তারা ঘরে বসেছিল, থাকার তারা ঘরে বসে আনন্দিত করছে, নিজেকে অনেক চালাক মনে করে। গেছে হুজুর মিছিলে দেখবি দেখাইছে দিয়ে কিল খেয়েছে দিয়ে। আগে তো এখন তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আগে তখন চট্টগ্রাম প্রোগ্রামগুলিতে করতেন, কত জুতাতে ধুয়ে যেতে পারবে, জুতো আমার টাইম দেখতে না, কারণ পুলিশ দৌড়াইলে লাগে। ওর কাছে যাইতে যাই ভাই আজ জানতাম যে এখানে মারামারি করবো, পুলিশে হামলা করবো, আমি যাই না ভালো আছি। তো আল্লাহ তাআলা বলছেন কাফেররা ঘরে বসে আনন্দিত করলো এবং তারা নিজেদের ধন সম্পদ আর প্রাণ মানে জীবনকে বাঁচায় রাখলো। তারা জিহাদ করতে অপছন্দ করলো। কি করলো? অপছন্দ করলো। তারা লোকদেরকে বললো এই প্রচন্ড গরমে তোমরা বের হইও না, তাদেরকে বলে দাও। আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও জাহান্নামের আগুন এর চাইতে গরম বেশি। জাহান্নামের আগুন গরম কম না বেশি হবে? হ্যাঁ, যদি তারা সচেতন থাকতো তাহলে তারা জিহাদের ময়দানে যেত। তাহলে জিহাদের ময়দান দিন প্রতিষ্ঠা করা আমাদের জন্য সুন্নত নফল নাকি ওয়াজিব না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন করতেই হবে, এর থেকে বাঁচার কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাআলা বলেন فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। এখন তাদের উচিত কম হাসা এবং বেশি কাঁদা উচিত, কারণ তারা যে কোনো উপার্জন করেছে তার প্রতিদান এই ধরনের হয়ে থাকে, এজন্য তারা কান্নাকাটি করা উচিত। আল্লাহ কয় যারা এখনো জিহাদের ময়দানে এখনো কোরআনের দলে ঢুকতে পারে নাই তোমরা বেশি বেশি কান্নাকাটি করো আর কোরআনওয়ালাদের সাথে ঢুকে যাও, কারণ তোমাদের বেশি বেশি কাঁদা উচিত। আর তোমরা না ঢুকি জীবনটারে নষ্ট করে দিয়েছ। তাহলে আমরা অনেকে মনে করছি না ঢুকে আমরা মনে সালাই করছি, আসলে সালাক নাকি না বেয়ারজি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল তাওবার 83 নম্বরে আল্লাহ তাআলা বলেন وَإِن رَّجَعَكَ اللَّهُ إِلَىٰ طَائِفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا مَعِيَ أَبَدًا وَلَن تُقَاتِلُوا مَعِيَ عَدُوًّا إِنَّكُمْ رَضِيتُم بِالْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوا مَعَ الْخَالِفِينَ। যদি আল্লাহ
তাদের মধ্যে তোমাকে ফিরিয়ে নিয়ে যান। আগামীতে তাদের মধ্যে থেকে কোনো দল জিহাদ করতে চাইবে, তোমার কাছে অনুমতি চাইবে, তুমি তাদেরকে পরিষ্কার বলে দিবে, এখন আর তোমরা কখনো আমার সাথে যেতে পারবে না। মুনাফিকদের জন্য পরবর্তী জিহাদ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। ওই রাসূল যদি মুনাফিকগুলি আসে, এখন বিজয় দেখছে, এখন আসে সাদিন কিরে এটা হেটা সব লই যায়, রাজধানীতে খুলে লই যায় রংপুর আইয়ে ওরে দেশে ভবানীগঞ্জ, লক্ষ্মীপুর ভবানীগঞ্জতে চৌরাস্তা একসাথে 1970 জন একসাথে জামাত ইসলাম ঢুকে গেছে একই দিন, একটা ইউনিয়নের লোক আমরা লক্ষ্মীপুর ভবানীগঞ্জ। সভাপতি হুদা আরো দুই বেগুন দাইছে হুদা সভাপতি জানা যেতে পারি না, শুধু সভাপতির দায়িত্ব থাকার কারণে আর কর্মীরা আর হামদা করে ধরে আর কয় আমরা মহব্বত করি আপনাদের, কিন্তু এখন আমরা আঙুলা চলি আইন কোরআনের দলে, কারণ এবছর এদেশে কোরআনের বিজয় হবেই হবে ইনশাল্লাহ। 2026 সালে এটা ঠেকানো যাবে না, কারণ আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। এদের বাম রামদের আর খেলা নাই, খানা শেষ, বাম রামদের খাওয়া শেষ। আল কোরআনের বাংলাদেশ। তাহলে আল্লাহ তাআলা বলছেন এদেরকে পরিষ্কার বলে দাও, কারণ দুশ্মনদের সাথে লড়াই করতে এরা পারবে না। কারণ দুশ্মনদের সাথে লড়াই করতে হলে ইমানের মতো বলো বড়িয়াল লাগে। শরীরের শক্তি না, সবচেয়ে বড় শক্তি ইমানের শক্তি। কারণ এই মুনাফিকদের ইমানের শক্তি কম, তারা পারবে না। তারা শুধু গোয়েন্দাগিরি করবে, এনে খোঁজ করলে ইয়ে না আইলে আর হুজুর আছে আর আমরা আছি, কোনো চিন্তাই নেই। ওইনে গেলে কি কয় ধরবে হুজুর, আমরা ইমার সব পয়সি আর কি হুজুর লাগে, আমরা তো আমরাগুলো আজ 40 বছর আমি আপনাকে ফাটি করি, কি কর না কর। আবার আর করে দেখো ভাই সুখ থাক অফ থাক হলে গেছে আর কি, আসবো আর এক সময় আসবো, 40 বছর হলে দেখা দিব, সুখ থাক আমরা আছে। একই ব্যক্তি, ওই ব্যক্তি একই ব্যক্তি। ওই এক বান্ধবী তার আর বান্ধবী জিজ্ঞাসা করে, ওই বান্ধবী তোর ছেলে মেয়ে কয়জন? ও বোন যাক আল্লাহ দিছে এক ছেলে এক মেয়ে, তোর বিয়ে সাথে দুজনকে বিয়ে দিছে। ওতে মেয়ে জামাইয়ের কথা বলে, জামাইটা কেমন? আলহামদুলিল্লাহ একটা সোনার চাল পাইছি আমার ঘরে। কি পাইছি? আমার মেয়ে যাই বলে আমার জামাই তাই শুনে, এর বাহিরে কোনো কাজ করে না, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি। তো তাহলে ছেলেটা কি খবর? বল কইস না এ হেড লই দুধ খাবাইছে, কত কষ্ট বোন আল্লাহর গজব বসছে। হিজার বোর মরিতে গেছে, বোর কাছে মরে দিছে, বোর কত তোর হিজে উঠে আর বসে। লোক কয়জন? কত হলো সভাপতি? আঙ্গুর থেকে আছে না? নয় তারিখের আগে কণ্ঠ ছিল একরকম, 9 তারিখের ফরক গেছে আর আল্লাহ কয় এরা যখন বসে থাকা পছন্দ করছে করে, এদেরকে ঘরে বসে থাকতে দাও, কারণ এরা বসে থাকে, এদের সাথে বসেই থাকো। এই মুনাফিকদেরকে আপনি জিহাদের মধ্যে নেবেন না। এবং তাদের জন্য আরো কঠিন আদেশ সূরা তাওবা, কোরআনের 9 নম্বর সূরা, আমরা ধারাবাহিকভাবে কথা বলতেছি। 84 নম্বর আয়াত। এই মুনাফিকদের আদেশ কি? আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, পৃথিবীর কেউ যদি এটা অমান্য করে ইমান থাকবে নাকি? যে কেউ, কোরআনের আইন। আল্লাহ তাআলা কি বলে? ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আগামীতে মুনাফিকদের ভিতরে যারা মারা যাবে, এদের মধ্যে কেউ মারা গেলে তুমি তাদের জানাজা পড়বে না। মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করছে কে? আরো ধরে সূরা নম্বর 9 নম্বর সূরা, আয়াত নম্বর 84, সূরার নাম সূরা আত-তাওবা, সূরা আত-তাওবা। কারণ তাবুক যুদ্ধে যখন যায় নাই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তখন সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে
তার ছেলে সাহাবী ছিল আব্দুল্লাহ, সে বলছে আল্লাহ রাসূল, আমার আব্বা খুবই অসুস্থ, আমার আব্বা আপনার কাছে ওসিয়ত করছেন, কিছু চেয়েছেন আপনার জুব্বা মোবারক দেওয়ার জন্য। আর আমার আব্বা যখন ইন্তেকাল করবে আপনি জানাজা পড়াবেন, আর আপনি দোয়া করবেন আমার আব্বা কবরে নামাবেন আপনি। রহমতের নবী বলছেন ঠিক আছে। নবী ওয়াদা করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে যখন দুনিয়াতে বিদায় নেয়, মুনাফিক আব্দুল্লাহ উবাই কি নামাজ কি পড়তো না? পড়তেন। আচ্ছা তাহাজ্জুদের সওয়াব তো হচ্ছে ইমামের পিছনে আর নবীর পিছনে, একে নবীজির পিছনে বেলাল আদালতে থাকতে মহাজন কাতারে হের পরে ডাইনে অথবা বামে আব্দুল্লাহ উবাইকে পাওয়া যেত। নবীর সাথে নামাজ পড়তো, দাঁড়ে টুপি জুব্বাতে, কোনো কিছুতে কম ছিল না। এবং তার পিছনে তার এলেম কালামও ভালো ছিল, খারাপও ছিল না। কিন্তু তারপরে আব্দুল্লাহ উবাই মুনাফিক, সে জাহান্নামে যাবে কেন? শুধুমাত্র তার একটি কারণ, তার জীবন দোষ, তার ইবাদতে কোনো ঘাটতি ছিল না। সে মসজিদে সাদা মাসও দিত, বাইতুল মাল দিত, বাইতুল মাল ফান্ডে টাকা জমা দিত, মসজিদ নবীতে যে কালেকশন সাদাদার হয়েছে সেটাও দিত সে। শুধু তার সমস্যা একটাই, সে আমার নবীকে রাজনৈতিক নেতা মানতে পারে নাই। আজকে যোগ এসে মুনাফিক করে কারো হুজুর হুজুর আছে কেউ নেতা হয়ে যাবে। এরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। কার উত্তরসূরি? কারণ ও যদি আমরা কি নামাজ পড়ি না, তো নামাজ আব্দুল্লাহ উবাই পড়ছে, তাহলে তার অপরাধ কি ছিল? সে রাজনৈতিক নেতা মানছে আবু জাহেলকে, তার শুধু অপরাধ এটা, এছাড়া তার আর কোনো অপরাধ নেই। তার ইবাদতে, তার নামাজে, তার কোনো কিছুতে কেউ দোষ দিতে পারে না, কেউ দোষ ধরেও নাই। শুধু সেই রাজনৈতিক নেতা, আমার নবীজি পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আব্দুল্লাহ ইবনে উবাই মানতে পারে নাই। সেই নেতা হিসেবে মানতে আবু জাহেলকে, কিন্তু নামাজ পড়তো বিশ্ব নবীর পিছনে। আজকে যুব পৃথিবীতে এই ধরনের আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি কম না বেশি? এখন এই শুধু তার অপরাধ একটাই ছিল, সে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক সে চায় না। কিন্তু তার আবাদতে নামাজে সে ঘাটতি কম ছিল না। জায়গাকে ব্যাগের আগে চলে তার সামনে কাতার থাকতো, মসজিদের ডাইন হতো বাবা মাসে সামনে কাতার সাহস কখনো পিছের কাতারে নামাজ পাইতে সে এত আগে চলে আসতো। তাহলে তার জানাজা পড়া নিষিদ্ধ করে দিয়েছেন, মুনাফিকদের জানাজা। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, যুগে যুগে তত মুনাফিক আসবে। আল্লাহ বলছেন আগামীতে, যারা আগামীতে তাদের মধ্য থেকে কেউ, শুধু আব্দুল্লাহ উবাইর নাম নয়, এই মুনাফিকদের মধ্য থেকে যেই আজ মারা যাবে তার জানাজায় আপনি রাসূল আপনি জানাজা পড়বেন না, এবং কখনোই তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছে। তাহলে মুনাফিকেরা আল্লাহ তার রাসূলকে কি হচ্ছে? অস্বীকার করছে। এবং তাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। তারা ফাসিক, তারা কখনো মুমিন অবস্থায় মৃত্যু হয়, তারা ফাসিক, তারা জাহান্নামের লোক। এই জন্য আপনি তাদের জানাজা পড়বেন না। এই জন্য নবীজি কোনো সাহাবীর ভিতরে কেউ মারা গেলে আগে নবীজি তার তথ্য নিতেন। তথ্য নেওয়ার পরে যদি নবীজি বলতেন না সুবিধা না, সে মুনাফিক, তখন নবীজি বলতেন তোমরা যাও, আমি জানাজা যাবো না, আমি জানাজায়। আর নবীজি জানাজা যেতেন না, তখন আর সাহাবায়ে কেরাম কেউ যেতেন না, জানতেন নিশ্চিত মুনাফিক। তখন বলছে তার পরিবারে তাকে গাড়া হালাইতো, আর কি কাটা হালাইতো। তাহলে মুনাফিকদের জানাজা পড়া আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন সূরা তাওবার 84 নম্বর আয়াতে। এবং মুনাফিকদের জন্য কোনো দোয়া করলে কবুল হবে না। এই সূরার 80 নম্বর আয়াত, সূরা তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে নবী, তুমি এই ধরনের মুনাফিকদের জন্য যতই দোয়া করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আজকে আপনার রব কোনো দোয়া কবুল করবে না। ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু, আপনি যদি তাদের জন্য ইস্তিগফার পড়বেন কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর কবরে যায়,
ইস্তিগফার বাড়াই পড়তেছেন। আল্লাহ তা বলেন ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররাতান, হে নবী আপনি যদি ৭০ বার উপরে আজকে দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। মুনাফিকদের জন্য সমস্ত দোয়া ক্যান্সেল করেছেন, দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ বলেছেন মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করলে তাদের দোয়া কবুল হবে না। কবুল কবুল করার মালিক কে? আল্লাহকে আল্লাহ কবুল করবে, মুনাফিকদের দোয়া কবুল করবে না। যারা চায় না এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই সমাজ আসছে আল্লাহর বিধান দিয়ে সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, পার্লামেন্ট চলুক, ঘর থেকে চলুক, আল্লাহ বলছে তারা মুনাফিক। তারা কি আর তাদের জন্য কোনো দোয়া কবুল হবে না, তাদের জানাজা পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ আল্লাহ তার রাসূল, এরা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছেন। এরা বলেছেন সকল ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি, আর এই মুনাফিকেরা কয় সকল ক্ষমতার মালিক জনগণ। কয় জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। ও তাযুল্লু মান তাশা তুইল্লু মান তাশা, আল্লাহ কয় ক্ষমতার মালিক, সম্মান দেওয়ার মালিক, ইজ্জতের মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ কয় কি জন্য এদেরকে কেন তাওবা কবুল হবে না? এদের তাওবা কবুল হবে না একটি কারণে, কারণ তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে। এই কুফরি করার জন্য তাদের কি হবে না দোয়া, তাদের জন্য এই জন্য তাদের দোয়া কবুল, তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। আর আল্লাহ ফাসিকদের মুক্তির পথ দেখেন না। আল্লাহ কয় এরা ফাসিক, আর এই ফাসিকদের আল্লাহ তাআলা কখনো সঠিক পথ দেখেন না। তাই বোঝা গেছে অন্তরের মধ্যে যখন দুর্গস্থ হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের কলব নষ্ট করে দিয়েছি, কারণ তারা আমার পথ থেকে দূরে সরে গেছে। তারা চায় না হুজুর আলে আটকাড়ি এলে সরে সরে কি করবো? আচ্ছা যেতে কয় এটা কি কোনো কথা? আটকাড়ি এলে তার মানে এদের মনে কি ভাব? সরি ভাব, সরে না সরে আইন মানতো। আচ্ছা যদি ইসলামের ক্ষমতা যে আজ সোরা দোনান কাটিয়ে এলে আমার কোনো সমস্যা আছে না? আমার কারো কোনো সমস্যা আছে? যে তার সমস্যা আছে ধরে নিতে হবে গিয়া এতেছে, কারণ সরে সারা বিচার হোক। ইসলাম রাষ্ট্র হলে কী হবে? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে। তো 5 ওয়াক্ত আমি মুসলমান, নামাজ আমার উপর ফরজ নয়, আমি নামাজ পড়া আমার দরকার নয়, তাহলে তারা আমাকে উপর করছে, ক্ষতি করছে। জাকাত দিবে, জাকাত আল্লাহ তাআলার হুকুম। জাকাত যদি নেয়, যারা গরিব থেকে গরিবকে দিবে, দরিদ্রকে নিবে। আর সুদ ভিত্তিক সমাজ হলো গরিব থেকে নিবে, ধনী আরো ধনী হয়ে যাবে, ধনী আরো কি হবো? ধনী হয়ে যাবে, আর গরিব আরো গরিব হয়ে যাবে। আর জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে গরিবের জন্য লাভ, তাদের জন্য লাভ, ধনী লোকের জন্য লাভ। বলে তার জন্য লাভ দিন না, তার এই সম্পদগুলি তো তার চিরদিন থাকবে না। কেউ কি তার সম্পদ খেয়ে যেতে পারে নাকি? তাহলে তখন তার বিশুদ্ধ সম্পদটা থাকবে। আল্লাহ থেকে যে মালের জাকাতটা দিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে জাকাতে তার লাভ না লস, এবং তার এই সম্পদটা হালাল হয়ে যাবে। মাত্র তার যে 1 লাখ টাকা হয়, আল্লাহ তাকে 2,500 টাকা দিতে বলছে, মাত্র 2,500 টাকা। 16 মন 13 কেজি যখন শসা বেচবে তখন 1 মন টিয়া আল্লাহর কাছে দিবে। কমনের টিয়া 16 মন 13 কেজি। যদি 16 মন 12 কেজি হয় দেওয়ার দরকার নাই, আদেশ নাই, আপনার জন্য আদেশ নেই। হ্যাঁ যদি আপনি দান করেন কিছু টাকা তাহলে সব হবে, জাকাত হিসেবে দিতে পারবেন, আপনার মাল হয় না। 16 মন 13 কেজি হইলে আপনাকে 1 মন জাকাত, এর উপরে যা বেশি হিসাব করে ক্যালকুলেটর মারি জাকাত দিয়ে দিবেন, আপনার সব টাকা হালাল হয়ে গেছে। আর দিবেন না, ওই সব হারাম। আর হারাম খান, নামাজ পড়লে, হজ করলে কোনো কিছু কবুল হবে না। তাহলে আপনার 1 লাখ টাকাতে মাত্র 2,500 টাকা দেবেন, বাকি 97,500 টাকা হালাল হয়ে যাবে। যাই খাইবেন, দোয়া যা করবেন তাই কবুল হবে, সুবহানাল্লাহ। আর কম হবে, টাকা দিবেন না, সালাই করবেন, শেষ, আমরা জাহান্নামে যাবেন। নামাজ আপনার কাম হবে না। আমি তো নামাজ হবে, কপাল হাঁটা হলে কাজ হতো না, কারণ নামাজ পড়া আদেশ যার, জাকাত আদায় করা আদেশ ওই আল্লাহর আদেশ। আল্লাহ যেখানে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো,
তো নামাজ কায়েম করে জাকাত আদায় করবে, আল্লাহ আদেশ, যেখানে বলছেন নামাজ সেখানে জাকাত। নামাজ পড়তে রাজি, জাকাত দিতে রাজি না, কারণ নামাজ হতে টিয়া লাগে না। তো যদি নামাজ পড়তে হতে 50 টাকা করতে পারা একটু পুরো দিনে আমরা বাড়ি সালা দিয়ে পুলিশ তরিয়ে মসজিদ আনতে হতো নাকি? ওই তুমি এত টিয়া নেই, কিলে যাচ্ছে মসজিদ কবে এত টিয়া নেই অঙ্ক ভাই জানা 57 দিচ্ছে, আরে অন্ত 57 দোষ দিবে, আসলে 57 দোষ দিয়ে বাঁচতে পারবো নাকি? হ্যাঁ, 57 দোষ দিয়ে আসলে নামাজ হয় না, 57 ধোকা দিছে, এ কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা ধোকা, আমরা 57টা একদিনও ধোকা দিতে পারলেন না, আমরা একদিনও নামাজ আছে শুধু 57 আমরা প্রতিদিন ধোকা দেয়, আমরা তো নিজে শয়তানের সাথে খারাপ। কারণ শয়তান সেজদা দেয় না কয়টা আল্লাহরে? কয়টা? একটা না দিতে তো শয়তান হয়। তাহলে দৈনিক আমরা সেজদা কয়টা সর্বনিম্ন? 70 দুগুণে কত? 34 না? সর্বনিম্ন 34 ফরজগুলি আর সুন্নিক বেলা দেয়। তাহলে একটা সেজদা না দিলে শয়তান হয়, তাহলে এই যে দৈনিক যে 34 দেয় না, এতে কি শয়তানের বাবা নয়, দাদা নয়? শয়তানের হিজত হইতে, এটা নিজে তো এক জীবন তার শয়তান, এতে শয়তান ধোকা দিছে আরে কয় কিনলে, এইটা আরো শয়তানে ধোকা দিছে। কারণ শয়তান সেজদা দেয় না মাত্র আল্লাহর কয়টা? এতে দেয় না দৈনিক কয়টা? এতে দেয় না দৈনিক কমপক্ষে 36টা। তাহলে এতে তো শয়তানের মুরব্বীর এতে শয়তান দোষ দেখে, নিজে জীবন ত্যাগ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান কি যায়? দেখা যায়। কারা? আজান দিলে যারা মুসলিম দাঁড়িয়ে যায়, আমার নামাজ হয় না, জীবন তো টাটকা শয়তান। সুবহানাল্লাহ। সাধারণত আমরা কেউ দেখে না, শুধু আমি স্বপ্ন করে দেখি। এইটা আমাকে ওস্তাদ বলতেছে আমি দৈনিক হাজার শতান দেখি। তোমরা দেখো না, আমরা না হচ্ছে, আমরা একটাও দেখি না, আমি দেখি না কোনো সাথে। তোকে দেখে বললে তুমি বলবে হাই হাই, আর ঘরে শতান, আর আব্বা শতান, মা শতান, 14 শতান, কি কয় শতান দেখি নাই। আঙ্গ বাড়িঘর দুয়ার, সমাজ পরিবার, রাষ্ট্র সব উড়িয়ে শতানি। তোকে বলেন, আমরা তুমি টিচার মানুষ বলবে যখন বলছে আগে আল্লাহ আল্লাহ না আল্লাহ, আমরা কত শতান দেখি দৈনিক, কি হাজার হাজার লাখ লাখ দেখি। আমরা দেখিনি কি এখন? দেখিনি, দেখা যায় না। শতান দুই প্রকার, মিল্লা জিন্নাতি ওয়ান নাস, দুই প্রকার শতান। আল্লাহ এই দুই প্রকার শতান থেকে তুমি হেফাজত চাও কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা, আল্লাহ বলছেন এই মুনাফিকদের জন্য কোনো দোয়া করলে কবুল হবে না, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, কবুল করবেন আল্লাহ তাআলা। কারণ মুনাফিকদের জন্য আল্লাহ দরবারে দোয়া করা নিষিদ্ধ করেছে আল্লাহ তাআলা। রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার যখন উপর কষ্ট করবেন, জিবরাইল বলেছেন রাসূল থামেন, আর দোয়া হবে না, দোয়া কাম হবে না, আজকে দোয়া আপনার কবুল হবে না। যেই নবী আল্লাহ তাআলার সমস্ত বিধান, মুসা আলাইহিস সালামকে বলছে, এ মুসা বলে এটা ফরজ বিধান, তোমার আল্লাহ ফরজ হয়ে গেছে, বলে এটা নিষিদ্ধ, হারাম হারাম হয়ে গেছে। আর আমাদের নবীর বেলা আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে কত সম্মানিত করেছেন, আয়াত নাযিল করেছে, বলেন আমার নবীকে বলেন এটা ফয়সালা দিয়ে দিতে। সুবহানাল্লাহ। নবী যেটাকে বলেছেন হালাল, সেটা চিরস্থায়ী হালাল হয়ে গেছে, যেটাকে বলেছেন হারাম, সেটা চিরস্থায়ী হারাম হয়ে গেছে। সেই নবীর দোয়া, যেই নবী চাইলে আল্লাহ তাআলা সব কিছু চাওয়ার আগে দিতে রাজি, চাওয়ার আগে দিতে রাজি, সেই নবীর দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। বলছেন রাসূল আজকে লা তাস্তাগফির, আপনি যতই দোয়া পড়বেন 70 বার উপরে পড়লো, মুনাফিকদের জন্য কোনো দোয়া কবুল হবে না। তাহলে আর মসজিদ হুজুরের টিয়া দিয়ে দোয়া করলে কাম হবে নাকি? এই পৃথিবীর ব্যাগ একসাথে দোয়া করলে কাম হবে না। বিশ্ব নবীর দোয়া ক্যান্সেল। তাহলে বুঝতে গেছে পৃথিবীর ব্যাগের হলে দোয়া করলে, কিয়ামতের জন্য দোয়া করলেও 1 পয়সা লাভও হবে না। মুনাফিকদের জন্য দোয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال إنما أخاف على هذه الأمة كل منافق يتكلم بالحكمة ويعمل بالجور। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকরা অনেক কৌশলী হয়। মুনাফিকরা কি হয়?
মুনাফিকরা অনেক কৌশলী, নিজেকে অনেক চালাক মনে করে। মুনাফিকরা আশঙ্কা করে এবং তারা কৌশল করে, আল্লাহকে মুনাফিকরা আশঙ্কা করে, আরে কোন দল জিতে যায়, এরে কোন দল জিতে কোন বিপদ হরিবে, রে খাইছিলাম কই ক্ষমতে আই যায় না, থাক আর ব্যাকের দলে যাবো, ইমি মিছিলে যাবো, ইমি যাবো। আল্লাহকে মুনাফিকরা নিজেকে অনেক চালাক মনে করে। কি মনে করে? অনেক চালাক মনে করে মুনাফিকের নিজের। আল্লাহকে এদের মনে হয় চালাই করে কোনো লাভ নাই, কারণ মুনাফিকরা ফাসেক। মুনাফিকরা কি হয়? ফাসেক। আল্লাহকে মুনাফিক আল্লাহ দলে থাকস না, কারণ আমাকে জীবন দিয়েছে কি? একসময় আমার নাম ছিল নাকি? আমাদের কেউ চিনেও নাই তো। আর যখন আমরা পৃথিবীতে আসছি, আসার সময় টাকা বান্ডিল লয়ে আসি, তুমি হচ্ছে ক্যাশ পোশাক আশাক লয়ে আসি। আল্লাহ তুমি যখন পৃথিবীতে এসেছো তোমার মুখে কোনো ভাষাই ছিল না, কিচ্ছু জানতে না, তোমার রব তোমাকে তোমার মুখের জবানে ভাষা দিয়েছে, কান্না ছাড়া কোনো ভাষাই ছিল না তোমার। এবার লেখাপড়া করছো, আল্লাহকে এখন শরীর শক্তি দিয়েছে, আর তুমি তোমার আল্লাহকে চিনো না। ওরা এখন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই। আল্লাহকে এখন আল্লাহ চিনো না কেন? আবার মরতে পারে তো কি এখন আল্লাহ আমরা ছাড়া আর কেউ নাই। লাঠির মাথা উপরের দিকে, তার মাথা নিচের দিকে, তাহলে মাঝখান দিয়ে সময়টা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ কয় এই মানুষ যৌবনকালকে নষ্ট করে দেয়, ওই সময় যদি আল্লাহর কাছে ব্যয় করতো মূল্যবান সম্পদ যৌবনকাল। বিদ্যুতের নামাজ কবুল হবে কিনা হবে কোনো সন্দেহ নেই, গ্যারান্টি নেই। আর বৃদ্ধকালে আল্লাহকে 100 বার ডাকার মতো হয় না। আর যুবক বয়সে যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার বান্দা ডাকে 100 বার জবাব দেয়। সুবহানাল্লাহ কি লিখবো? আল্লাহ ডাক লাগবে দিলে কোন দরকার নেই, কিন্তু ব্যাগ বিদ্যুৎ অন্তজ্ঞ নেই। যৌবনকালে আবাদত দিয়ে জান্নাতে যাবে, বৃদ্ধকালে আবাদত দিয়ে জান্নাতে যাবে না। নবীজি বলছেন কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, কোনো কালো লোক জান্নাতে যাবে না। একজন সাহাবী কান্নাটা হতেছে যে আল্লাহ রাসূল আমি তো জান্নাতে যাবোই না, কারণ আমি তো কালো। আর বৃদ্ধ সাহাবী কাঁদতেছে, আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ রাসূল বলছেন যে বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, কোনো কালো লোক জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন হাসিদি বলছেন, আরে তুমি যখন জান্নাতে যাবা তুমি আর বৃদ্ধ থাকবে না, তুমি আর কালো থাকবে না, জান্নাতের লোক এটা স্পেশাল লোক। সুবহানাল্লাহ। তাদের বয়স হবে 30 থেকে 33। মেয়েদের বয়স থাকবে, জান্নাতের হুরদের বয়স থাকবে 30, আর পুরুষদের বয়স থাকবে 33। 33 বছর বয়সে দাঁটা ধরে যায় নাকি? চুলদাড়ি হাই যায় নাকি? ইয়াং বয়স না উপভোগ করার সময়, তখন তার জান্নাত উপভোগ করবে। কিন্তু এখন ফজরের সময় ঘর হতে দেখলে নাকি তো গা উচিত, তাহলে অন ফজরের সময় ঘর হতে উপভোগ করি আর কি, পরে জান্নাত উপভোগ করবে। তাহলে দুনিয়া যদি আরাম করে জান্নাতের আরাম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিতে হবে, আখিরাতে জান্নাতের ওখানে কামাই করে সব উপভোগ করবে। ওখানে শুধু উপভোগ করার জায়গা, ওখানে কামাই করার কিছুই নেই। কামাই করার জায়গা কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। ফজরের সময় মসজিদে না বাড়ি তো কই হাওয়া জানা তাই এমনি জান্নাতে যাবে, কিন্তু যাইতে রাজি, চোখের হানি যাইতে রাজি, যদি নামাজ ধরো কাপড় ঠিক নেই। আমাদের আগে বলতেন 1.5 বছর 2 বছর হলো তো বাংলাদেশের 18 বছর হলো না, ফ্যান প্রায় লুঙ্গি বেড়া বলতে কাগজ না কাপড় ঠিক নেই, এই মুদ্রা হলো আনলে কমে যাবেন। এই জন্য আমরা এগুলি করবো না। 5 ওয়াক্ত নামাজ বলবো কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ বলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এক একজন একটা খাদেম হিসেবে হয়ে যাবো, এক একজন আল্লাহর দ্বীনের আমরা খুঁটি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকি দূরত্ব করি, আল্লাহ তাআলা সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা